আপনার মন হলো সেই উপকরণ যা আপনাকে সফলতা বা অসফলতার দিকে নিয়ে যেতে পারে। যদি এটিকে সঠিকভাবে প্রশিক্ষিত করা যায় তাহলে আপনি জীবনে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারবেন। তাই মনের শক্তিকে চিনুন, বুঝুন। এটা জানুন যে আপনার মস্তিষ্কে এই মুহূর্তে ঠিক কী চলছে, আর তার উপর নিয়ন্ত্রণ আনুন। ট্রেন ইয়োর মাইন্ড বইটি জীবনে মানসিক শক্তিকে বিকশিত করা আর নিজের মনকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষিত করার কলাকৌশলের ওপর কেন্দ্রিত। কেলভিন ডব্লিউ নাথান এই গ্রন্থে আত্মজাগরুকতা, অনুশাসন ও পজিটিভ থিঙ্কিংয়ের মহত্বকে বলেছেন। আজ আলোচনা করব এই গ্রন্থের চতুর্থ অধ্যায় নিয়ে, যা হলো বিল্ডিং আনশেকেবল কনফিডেন্স। যদি এই দুনিয়াতে এমন একটি জিনিস থেকে থাকে যা আপনাকে যে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারে, তাহলে তা হলো আপনার নিজের উপর অটুট বিশ্বাস। আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটি একটি মানসিক স্থিতি যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে অজেয় বানিয়ে দেয়। যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখে সে যে কোনো প্রবলেমসের মুখে পড়েও পুনরায় উঠে দাঁড়াতে পারে, যে কোনো হারের থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারে, আর যে কোনো চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারে। কিন্তু সব থেকে প্রয়োজনীয় কথা হলো আত্মবিশ্বাস বাইরে থেকে আসে না, এটি আপনার ভেতরে তৈরি হয়। এটি আপনার চিন্তাভাবনা, আপনার অনুভব আর আপনার নিজেকে দেখার পদ্ধতির উপরে নির্ভর করে। যতক্ষণ আপনি নিজেকে বিশ্বাস না করছেন ততক্ষণ কেউ আপনাকে বিশ্বাস করবে না। প্রত্যেক মহান ব্যক্তির সফলতার পেছনে একটাই জিনিস থাকে, আর তা হলো অটুট আত্মবিশ্বাস। সে কখনো সন্দেহ করে না, তারা শুধু দেখে যে তারা সেই বিষয়ে সফল হবে নাকি না। তারা জানে যে তারা যা চায় তাই হাসিল করতে পারে। আর এই আত্মবিশ্বাস কোনো জন্মজাত প্রতিভা থেকে আসে না, এটি প্রতিনিয়ত নিজেকে শ্রেষ্ঠ বানানোর ক্ষেত্রে কাজ করার ও বারংবার নিজেকে প্রমাণ করার মাধ্যমে আসে। আত্মবিশ্বাস কোনো তাবিজও নয় যা পড়েই আপনার মধ্যে শক্তি চলে আসবে। এটি এমন একটি মানসিক স্থিতি যা প্রতিদিন অভ্যাসের দ্বারা মজবুত করতে হয়। প্রচুর মানুষ এই কারণে সফল হন না কারণ তারা নিজেদেরকে দুর্বল ভাবেন। তারা নিজেদের ক্ষমতার ওপর সন্দেহ করেন, আর এই সন্দেহ তার জীবনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। আত্মবিশ্বাসের সবথেকে বড় শত্রু হলো ভয়। এই ভীতি আলাদা আলাদা রূপে আসে। অসফলতার ভয়, সমালোচনার ভয়, বাকি মানুষের সামনে নিজেকে আলাদাভাবে দেখার ভয়। কিন্তু যেই দিন আপনি এই ভীতিকে হারিয়ে দেবেন সেই দিন থেকে আপনার জয় শুরু হয়ে যাবে। আর এটাই ভয়কে হারানোর সব থেকে সহজ পদ্ধতি, তার মুখোমুখি হওয়া। যখন আপনি বারংবার নিজের ভীতির মুখোমুখি হন তখন সেই ভয় ছোট হতে থাকে আর আপনার আত্মবিশ্বাস বড়। আত্মবিশ্বাসের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনি নিজেকে কিভাবে দেখেন। যদি আপনার কাছে নিজের ছবি দুর্বল হয় তাহলে আপনার মস্তিষ্কও সেইভাবে কাজ করবে। কিন্তু যদি আপনি নিজেকে একজন বিজেতার ন্যায় দেখেন তাহলে আপনার চিন্তাধারাও সেই রকমই হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজও সেই রকম হয়ে যাবে, আপনার নেওয়া সিদ্ধান্তও তেমনই হবে। এই সকল কিছু একটা চেন রিয়াকশনের ন্যায় কাজ করে। যখন আপনার মানসিক ছবি মজবুত হয় তখন আপনার মনের ভেতর থেকেও আলাদা একটি শক্তি চলে আসে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য জরুরি আপনি নিজের সাথে নতুনভাবে কথা বলতে শিখুন। যেই ব্যক্তি প্রতিনিয়ত নিজেকে বলে, আমার মনে হয় না আমি এটা করতে পারবো, আমার ভাগ্য ভালো নয়, মানুষ আমাকে পছন্দ করবে না, সে কখনোই নিজের মধ্যে আত্মবিশ্বাস অনুভবই করবে না। কিন্তু যেই ব্যক্তি নিজেকে বলে যে আমি করতে পারবো, আমি যোগ্য, আমার নিজের ওপর সম্পূর্ণ ভরসা আছে, তার মস্তিষ্ক সেইভাবেই কাজ করতে থাকে। শব্দে যথেষ্ট শক্তি আছে। যেই শব্দ আপনি নিজের জন্য ব্যবহার করেন সেই আপনার মানসিক স্থিতি বানায় বা
নষ্ট করে। প্রতিদিন নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য ছোট ছোট অভ্যাস করুন। যখন আপনি সকালে উঠবেন তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলুন, আমি শক্তিশালী, আমি সক্ষম, আজকের দিন শুধুই আমার। যখনই কোনো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাবেন তখন নিজের মস্তিষ্ককে প্রথম থেকে তৈরি করুন এই বলে, আমি এটা করতে পারি। ধীরে ধীরে এই অভ্যাস আপনার আত্মবিশ্বাসকে এত মজবুত করে দেবে যে যে কোনো ভীতি আপনাকে আটকাতে পারবে না। সফল মানুষ এই জন্য বিশ্বাসের দ্বারা ভরা হন, কারণ তারা বারংবার নিজের ভয়ের থেকে জয় হাসিল করেন। প্রতিবার নিজেকে চ্যালেঞ্জ করে, প্রতিবার নিজের সীমাকে অতিক্রম করে। তারা জানেন যে তারা যদি অসফলও হন তাও এটি শেখার একটি সুযোগ হবে। এই চিন্তাধারায় তাকে বাকি দুনিয়ার থেকে এগিয়ে নিয়ে যায়। তারা নিজের ওপর বিশ্বাস রাখেন, তাই এই দুনিয়াও তাদের ওপর বিশ্বাস রাখে।